আধিপত্যবাদ চলবে না, চলতে দেওয়া হবে না। অতএব যারা নতুন করে নরেন্দ্র মোদী আর হিন্দুস্তানের সাথে বন্ধুত্ব করতে চাইছেন, সেই বড় দলকে বলতে চাই, নতুন জালেম হবেন না। বাংলার পবিত্র মাটিতে ভারতীয় আধিপত্যবাদ চলবে না। ৭১-এর যদি কোন ঋণ থাকে আপনাদের কাছে, সেই ঋণ এবার পূরণ করতে চাই। সেভেন সিস্টারকে স্বাধীন করে দেওয়া হবে। চোখ কান খোলা রাখবেন, কোন হিন্দুস্তানি ষড়যন্ত্রের সামনে আমরা মাথা নত করব না ইনশাআল্লাহ। মাথা নত হলে শুধুমাত্র রব্বুল আলামিন আল্লাহর সামনে, আর কারো সামনে নয়। এই বছর অগাস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে আমার দল জাকপার পক্ষ থেকে ভারতীয় দূতাবাস ঘেরাও করতে এসেছিলাম। সেদিন বাড্ডার মোড়ে আমাদেরকে পুলিশ থামিয়ে দিয়েছিল। আজকে আরো বহুদূর এগিয়ে এসেছি। পরের বার এখানে থামবো না, ভারতীয় দূতাবাসে ঢুকে যাবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম বলতে চাই, আমার দেশে থেকে, আমার দেশে খেয়ে, আমার দেশে জীবিকা নির্বাহ করা এইখানে উপস্থিত সকল মিডিয়াকে, সেদিন জাকপার ঘেরাও কর্মসূচি ভারতীয় পত্রিকায় ছবি সহ নিউজ এসেছিল। বাংলাদেশের জাতীয় দৈনিক ২টা ব্যতীত কেউ ছাপতে সাহস পায় নাই। ২টা ন্যাশনাল টেলিভিশন ছাড়া কেউ ফুটেজ দেখানোর সাহস পায় নাই। বাংলাদেশের মিডিয়াকে বলতে চাই, বাংলাদেশে থেকে বাংলাদেশে ভারতের গোলামি আমরা মেনে নেব না। এরপর বলতে চাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, আপনারা মনে করেন ক্ষমতায় থাকতে হলে বোধহয় হিন্দুস্তানের বন্ধুত্ব প্রয়োজন। অগাস্ট মাসের ৫ তারিখ ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে, এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না, চলতে দেওয়া হবে না। অতএব যারা নতুন করে নরেন্দ্র মোদী আর হিন্দুস্তানের সাথে বন্ধুত্ব করতে চাইছেন, সেই বড় দলকে বলতে চাই, নতুন জালেম হবেন না। বাংলার পবিত্র মাটিতে ভারতীয় আধিপত্যবাদ চলবে না। সর্বশেষ আমি হিন্দুস্তানকে বলতে চাই, আমার দেশের সীমান্তে হত্যা চলবে না, অবৈধ পুশিং চলবে না,